দমদম এয়ারপোর্ট লাগোয়া হোটেল থেকে তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্বাগতম হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, এই তরুণী তিনি তারকেশ্বরের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দমদম থানার পুলিশ। এই তরুণী এক যুবকের সঙ্গে, অনিল যার নাম, সেই যুবকের সঙ্গে পরশুদিন এয়ারপোর্ট লাগোয়া, দমদম এয়ারপোর্ট লাগোয়া স্বাগতম ইন্টারন্যাশনাল হোটেলে চেক ইন করেন। তবে এই তরুণী বা তার সঙ্গী তারা কেউই কোনো সচিত্র পরিচয়পত্র জমা দেয়নি হোটেলে। কালকে তরুণীর লাশ পাওয়া যায় এবং আজকে সেই লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দেহে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে যেহেতু হোটেলের দরজা বাইরে থেকে বন্ধ ছিল সে কারণেই পুলিশের অনুমান যে এই তরুণীকে সম্ভবত খুন করা হয়েছে। তবে কিভাবে খুন করা হয়েছে সেটা দেহ দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তরুণীর পরিচয় জানা গেলেও তরুণীর বাড়ি কোথায় তার বাড়ি সে সম্পর্কে অন্যদিকে যে অনিল নামে যুবকের সঙ্গে এই তরুণী এসেছিলেন সেই যুবকেরও কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হোটেলটিকে বন্ধ রাখা হয়েছে। আজকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছিলেন নমুনা সংগ্রহের জন্য। সন্দীপ, ধন্যবাদ। আসানসোলে সাংসদ মেলার অনুমতি দিল না আসানসোল পুরসভা। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলির সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করতে সাংসদ মেলার আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো আসানসোলে সাংসদ মেলার আয়োজন করছেন এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল 12ই জানুয়ারি। আসানসোলের রেলের মাঠে মেলা প্রাঙ্গণ তৈরির কাজও প্রায় শেষ, কিন্তু আসানসোলের মেয়র জানিয়েছেন টেকনিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী পুর নিগম মেলার অনুমতি দিচ্ছে না। ঘটনা তীব্র প্রতিবাদ করে টুইট করেছেন সাংসদ বাবুল সুপ্রিয়। এর আগে বহুবার বাবুল সুপ্রিয়র অভিযোগ করেছেন যে জনকল্যাণমুখী যে কোনো কাজ করতেই তাঁকে বাধা দেয় আসানসোল তৃণমূল নেতৃত্ব, এবং এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাবুল সুপ্রিয়। কাল এই মামলার নিষ্পত্তি হওয়ার কথা। তো জয়েন্ট ইন্সপেকশন হয়েছে, মাননীয় সাংসদের প্রতিনিধিরাও ছিলেন এবং তারা যে 4-5টা পয়েন্ট তুলেছেন যে কিছু ডিফিসিয়েন্সি রয়ে যাচ্ছে। যেমন পাশে একটা ড্রেনেজ আছে, ড্রেনেজের জল ওইখানে একটা পন্ড আছে, পুকুর আছে, সেখানে চলে যাচ্ছে। প্রপার বেরোনোর স্পেস নেই। আগুন টাগুন যদি লেগে যায়, স্ট্যাম্পেড হয়, তাহলে মানুষ কোন দিক দিয়ে বেরোবে সেটা কোনো ব্যবস্থা করা নেই। পাশেই কয়েকটা হাই স্কুল আছে, তাদের পড়াশোনার ব্যাপার আছে, আর 3-4টা পয়েন্ট আছে, সেগুলো তারা তুলেছেন। তো আমরা মাননীয় সাংসদকে এবং যারা উদ্যোক্তা তাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই যে ডিফিসিয়েন্সি আছে বা যে প্রশ্নগুলো তুলেছেন টেকনিক্যাল কমিটি, সেগুলো মিট আপ করার পর, সেগুলো আবার রিপেয়ার করার পর যদি ফ্রেশ উনি অ্যাপ্লিকেশন করেন এবং রিশিডিউল করেন, তাহলে নিশ্চয়ই আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবো। আমরা চাই আসানসোলের সাংসদ মেলা হোক। টেকনিক্যাল কমিটির রিপোর্ট অজুহাত মাত্র। বিজেপির সাংসদের উন্নয়নমূলক কাজে বাধা দিতেই মেলার অনুমতি দিচ্ছে না তৃণমূল পরিচালিত পুরসভা, অভিযোগ করলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। চিঠি দিয়েছে, যে চিঠিটা আমাকে দেওয়া হয়েছে অফিসিয়াল চিঠি, তাতে স্কুল থেকে পারমিশন নিতে বলা হয়েছে, পলিউশন বোর্ড থেকে পারমিশন নিতে বলা হয়েছে। আমি জানতে চাই পশ্চিমবঙ্গে কোথায় একটা অনুষ্ঠান করতে গিয়ে স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস থেকে পারমিশন নিতে হয়? ওরা চিঠিতে লেখা রয়েছে যে হেডমাস্টার হেডমিস্ট্রেস প্রিন্সিপাল থেকে পারমিশন নিতে হবে। 1, 2 হচ্ছে ওই মেলাতে এর আগে অনেক ট্রেড ফেয়ার হয়েছে। আর পুলিশ আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গতকাল একটি সভাতে, আজকে লেটারটা পাওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের একটি সভাতে মানুষকে জিজ্ঞেস করছেন যে আপনারা কি বই মেলাতে যাবেন না আপনারা সাংসদ মেলাতে যাবেন। যদি সাংসদের বিরুদ্ধে এতই তাদের ক্ষোভ থাকে, ক্ষোভ মানে সাংসদের কোনো কাজই যদি করতে না দেওয়া হয়, তাহলে মানুষ আমার কখনো নির্বাচিত করে তারা তো বঞ্চিত হচ্ছে।